এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি শনি পূজার প্রসাদের রেসিপি। আর এই রেসিপিটা এক এক এলাকায় এক একভাবে করে থাকে। আমাদের এলাকাতে ঠিক যেভাবে করে নেওয়া হয় এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। শনি পূজার প্রসাদের এই রেসিপিটা শেয়ার করার জন্যে লাগবে বেশ অনেকটা কলা। আমি বেশ অনেকগুলো কলা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। যেহেতু একসাথেই শনি পূজার আর নারায়ণ পূজার প্রসাদটা করে নেওয়া হয়, শনি পূজার প্রসাদের জন্যে সুয়াশের করে সব কিছু নেওয়া লাগে। ওই হিসাবে 5টি কলা আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে কলাগুলো খুব ভালো করে থেতু করে নিচ্ছি। কলাগুলো হাতের সাহায্যে খুব ভালো করে থেতু করে নেওয়ার পর দিয়ে নিচ্ছি চিনি। এক কেজির জন্য 250 গ্রাম ওরকমভাবে পরিমাপ করে চিনি দিয়ে নিয়ে থেতু করে কলার সাথে খুব ভালো করে চটকে নিচ্ছি। চিনি কলার সাথে খুব ভালো করে চটকে নিয়ে দিয়ে নিচ্ছি ময়দা। ময়দা দিয়েও একই রকম ভাবে খুব ভালো করে চটকে নিচ্ছি। যেহেতু শনি পূজার প্রসাদটা সুয়াশের দুধ দিয়ে করে নেওয়া হয়, এখন খুব ভালো করে চটকে নেওয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে দুধ দিয়ে ময়দা, চিনি আর কলার সাথে খুব ভালো করে কিছুটা মিশিয়ে নেওয়ার পর সুয়াশের দুধ দিয়ে আমি খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ঘন টাইপের হবে না, মোটামুটি পাতলা টাইপেরই হবে। আর মাখিয়ে নেওয়ার পর বেশ কিছু টাইম পর এমনিতেই হালকা একটু ঘন হয়ে যাবে।